আওয়ামী লীগ সরকারের সময়ে নেওয়া বিশাল ঋণ পরিশোধের চাপে পড়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে দেশ চালানোর দায়িত্বে এসে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় প্রকল্পগুলো যাচাই বাছাই শুরু করেছে সরকার। এতে অনেক প্রকল্পে কমে গেছে অর্থ ছাড়, নতুন প্রকল্প নেওয়ার ক্ষেত্রে চলছে যাচাই বাছাই। এতে নতুন প্রকল্প অনুমোদনও কমে গেছে, যার ফলে গত কয়েক মাসে বৈদেশিক ঋণ ছাড় এবং প্রতিশ্রুতি কমেছে। তবে ডিসেম্বরে বিশ্বব্যাংক ও এডিবির বাজেট সহায়তার অর্থ ছাড় হওয়ায় গতি পেয়েছে বৈদেশিক ঋণ ছাড়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি এর সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরের প্রথম 6 মাসে অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর সময়ে বৈদেশিক ঋণ ছাড় হয়েছে 353 কোটি 24 লাখ ডলার। গত বছরের একই সময়ে ঋণ ছাড় হয়েছিল 406 কোটি ডলার। এদিকে 6 মাসে বৈদেশিক ঋণ পরিশোধ করতে হয়েছে 198 কোটি 17 লাখ ডলার, যেখানে গত অর্থবছরে 156 কোটি ডলার পরিশোধ করতে হয়েছিল। গত অর্থবছরের একই সময়ের চেয়ে ঋণ পরিশোধ বেড়েছে 42 কোটি ডলার, যার মধ্যে শুধু আসল পরিশোধই বেড়েছে 31 কোটি ডলার। ইআরডি তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের 6 মাসে দেশের বিভিন্ন প্রকল্পে উন্নয়ন সহযোগীরা ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে 229 কোটি 86 লাখ ডলার। গত বছরের একই সময়ে যা ছিল 698 কোটি 98 লাখ ডলার। অর্থাৎ অর্থবছরের ব্যবধানে ঋণের প্রতিশ্রুতি কমেছে 469 কোটি 12 লাখ ডলার। অর্থাৎ বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি কমেছে 67.11%। ঋণ শোধের বাড়তি চাপে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে আগের দেওয়া ঋণের সুদ পরিশোধ। ইআরডির তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম 6 মাসে ঋণের বিপরীতে শুধু সুদ পরিশোধ করতে হয়েছে 74 কোটি 75 লাখ ডলার, যা টাকার অঙ্কে 8,938 কোটি 96 লাখ টাকা। আগের অর্থবছরের একই সময়ে সুদ পরিশোধ করতে হয়েছে 64 কোটি 16 লাখ ডলার বা 7,056 কোটি 12 লাখ টাকা। প্রকল্প প্রস্তুত ও কাজের অগ্রগতি না হওয়ার কারণে ঋণের প্রতিশ্রুতি ও অর্থ ছাড় কমেছে বলে মনে করেন বেসরকারি গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ ডক্টর মুস্তফা কে মুজেরি। তিনি বলেন, প্রকল্পের আওতায় অর্থ ছাড় হয়ে থাকে কাজের অগ্রগতির ওপর। যতটুকু কাজ হয়েছে সেটির ওপরই উন্নয়ন সহযোগীরা অর্থ ছাড় করে থাকে। যেহেতু 2 মাস আন্দোলনের কারণে কাজ হয়নি, তাই ঋণের অর্থ ছাড়ও কম হয়েছে। কাজের অগ্রগতি বাড়লে অর্থ ছাড়ও বাড়বে, এটি সাময়িক বলেও মনে করেন তিনি। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ ডেস্ক।